সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচ্য বিষয় তা হলো যে প্রভু যীশু অনুগ্রহতেই আমাদের অনন্ত জীবন, ঈশ্বরের অনুগ্রহতেই আমাদের অনন্ত জীবন। আসুন আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। গীত সংহিতা 30 অধ্যায় 5 পদ। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, দয়াময় প্রভু, আর কৃপার তোমার মহানামে ধন্যবাদ দিই, প্রশংসা দিই, গৌরব দিই। প্রভু তুমি দয়াময় করুণাময় পিতা, তোমার চরণতলে প্রভু আমাদের জীবন আরেকটি বার সমর্পিত করি। প্রভু এই সময় তোমার বাক্য দ্বারা আরেকটি বার আমাদের জীবনে তুমি কার্য করো প্রভু গো, এবং আমাদের আত্মিক জীবন বৃদ্ধি করতে তুমি সাহায্য করো। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তাহার যে ক্রোধ তার নিমেষ মাত্র, কিছুক্ষণ থাকে, কিন্তু আমাদের পিতা ঈশ্বর তার অনুগ্রহ, সেই অনুগ্রহতেই কিন্তু জীবন, যে অনুগ্রহ, যে দয়া সবসময়ের জন্য পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দান করেন। সন্ধ্যাকালে যেমন রোদন অতিথি রূপে আসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। সেই প্রাতঃকালে আমাদের আনন্দ, ঈশ্বরের আশীর্বাদ তিনি আমাদের জীবনে দান করেন, যে প্রাতঃকাল থেকে আমরা নতুন করে আমাদের জীবনের শুরু আমরা করতে পারি। তাই গীত সংহিতা 16 অধ্যায় 11 পদে বলে, তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে, তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ, তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ, আমেন। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তুমি আমাকে জীবনের পথ জ্ঞাত করিবে। আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের পথ তিনি জানান। অর্থাৎ সেই পিতা ঈশ্বরের কাছে যদি আমরা যুক্ত থাকি, তাকে আমরা ডাকি, তার কাছে আমরা প্রার্থনা করি, তার বাক্য সঙ্গে যদি আমরা যুক্ত থাকি, তিনি আমাদের জীবনের পথ তিনি দান করেন। জীবনের পথ তিনি আমাদেরকে জানান যে কিভাবে আমরা চলব, কেমনভাবে আমরা চলব, কোন পথ দিয়ে আমরা চলব, কেমন আমাদের জীবন থাকবে। তাই প্রভু যীশু তিনি বলেন যে যে কেহ আমাকে বিশ্বাস করে তাহারা অনন্ত জীবন পায়। তাই প্রভু যীশু তিনি বলেন যে তিনি জীবন এবং পুনরুত্থান। আমরা যোহন 11 অধ্যায় 24 পদে আমরা যদি দেখি, আমাদের প্রভু যীশু তিনি বলেন যে তিনি জীবন এবং পুনরুত্থান। তাই বলছে যে তোমার সম্মুখে তৃপ্তিকর আনন্দ। আমরা যখন পিতার সম্মুখে থাকি তখন আমরা তৃপ্তিকর আনন্দ পাই। কেমনভাবে? আত্মিক আনন্দ, স্বর্গীয় আনন্দ। সেই জন্য প্রভু যীশু তিনি আমাদেরকে বলেন যে যখন আমরা পবিত্র আত্মার দান আমরা পাই, তখন আমরা ঈশ্বরের সেই আনন্দ আমাদের জীবনে আসে। পবিত্র আত্মার দানের মধ্য দিয়ে ঈশ্বরের আনন্দ আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। আমরা যদি করন্থীয় 13 অধ্যায় আমরা যদি পাঠ করি, সেখান থেকে প্রথম করন্থীয় 13 অধ্যায় থেকে আমরা সেই পবিত্র আত্মার দানগুলো আমরা জানতে পারি। আমরা দেখতে পারি যে গালাতীয় 5 অধ্যায় 22 পদ, সেখানেও যে পবিত্র আত্মার যে ফল তা হলো আনন্দ। অর্থাৎ সেই আনন্দ যখন আমরা পাই, তখন আমরা কিন্তু পবিত্র আত্মার ফলগুলো আমাদের জীবনে আমরা পেয়ে থাকি। সেই বিষয়ে আমরা তখন বুঝতে পারি যে আনন্দ, তৃপ্তিকর আনন্দ কখন আমরা পাই, তা হলো পবিত্র আত্মার ফল হিসেবে আমরা সেই তৃপ্তিকর আনন্দ আমরা পাই। যে তোমার দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ। ঈশ্বরের দক্ষিণ হস্তে সবসময়ের জন্য সুখভোগ আছে। পিতা ঈশ্বর তিনি বলেন যে আমি আশীর্বাদের পথ রেখেছি এবং অভিশাপের পথ রেখেছি। যে আশীর্বাদের পথ বেছে নেয় সে আশীর্বাদ পায়, যে অভিশাপের পথ বেছে নেয় সে অভিশাপ পায়। অর্থাৎ আমাদের পিতা ঈশ্বর তিনি তার যে দক্ষিণ হস্তে নিত্য সুখভোগ আছে তা হলো আশীর্বাদের পথ। সে বিষয়ে আমরা মনে রাখি। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 4 পদে বলে, ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। অনেক সময় যারা আমরা প্রভু যীশুতে আমরা আছি, অনেক সময় আমাদের জীবনে শোক দুঃখ আসতে পারে,
যে কোনো কারণে, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, তিনি সান্ত্বনা আমাদেরকে দান করবেন। হালেলুয়া। সে বিষয়ে আমরা মনে রাখি। এবং শেষে আমরা দেখি যে হোশিয়া 6 অধ্যায় 3 পদ বলছে, আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা জানি, পিতা ঈশ্বর বাক্য থেকে আমরা কি বুঝতে পারি, পিতা ঈশ্বর বাক্য থেকে আমরা বুঝতে পারি যে বলছে, আইসো আমরা শতপ্রভুকে জ্ঞাত হই। আমরা পিতা ঈশ্বরকে জানার চেষ্টা করি, জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি, তাকে অনুসরণ করি। সেই পিতা ঈশ্বরকে কেমনভাবে জানবো, কিভাবে তাকে অনুধাবন করবো? আজকের দিনে আমরা পিতা ঈশ্বরকে যদি অনুধাবন করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের বাক্য পাঠ করতে হবে। যতক্ষণ না আমরা ঈশ্বরের বাক্য পাঠ করব, ততক্ষণ কিন্তু আমরা পিতাকে জানতে পারবো না। অরুণোদয় নাই তাহার উদয় নিশ্চিত। আমাদের পিতা ঈশ্বর তিনি অরুণোদয়, যদি আমরা দেখি সূর্যের যেমন উদয় হয় সকালবেলা, তেমন আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদের জীবনে অবশ্যই তিনি আসবেন, তিনি কার্য করবেন, তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন। বৃষ্টি যেমন ঝরঝরে অবস্থায় আসে আমাদের জীবনে, তেমন আমাদের জীবনে আসবেন, ভূমি সেচনকারী সেই বর্ষার ন্যায় আসবেন। অর্থাৎ আমরা যদি পিতা ঈশ্বরকে জানি, পিতা ঈশ্বর অবশ্যই আমাদের জীবনে আসবেন, কার্য করবেন। যিশায়া 57 অধ্যায় 15 এবং 16 পদ বলে, কেননা তিনি উচ্চ উন্নত, যিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রতা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদিগের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি। কারণ আমি নিত্য বিবাদ করিব না, সর্বদা ক্রোধ করিব না, করিলে আত্মা এবং আমার নির্মিত প্রাণী সকল আমার সম্মুখে মূর্ছাপন্ন হইবে। আমেন। হালেলুয়া। আমাদের ঈশ্বর কতটা দয়াময়, কতটা আমাদের ঈশ্বর অনুগ্রহ দেন আমাদের জীবনে, কতটা করুণা আমাদের জীবনে দেন, আমরা এই বাক্যের মধ্য দিয়ে আরেকটাবার বুঝতে পারি। আমাদের পিতা ঈশ্বর তিনি উচ্চ এবং অনন্ত, তিনি অনন্তকাল নিবাসী, যাহার নাম পবিত্র। আমাদের মনে রাখতে হবে যে আমাদের পিতা ঈশ্বর কিন্তু পবিত্র। তাই সেই পিতা ঈশ্বর তিনি যে পবিত্র, সেই পিতা ঈশ্বরকে যখন আমরা ডাকি, আমরা মনে রাখতে হবে যে আমাদের জীবন কেমনভাবে আমাদের পিতা ঈশ্বরের কাছে উপস্থাপন আমরা করব, আমাদের পিতা ঈশ্বরের কাছে আমাদের জীবন কেমনভাবে রাখবো। কিন্তু আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি চূর্ণ, যারা দুঃখিত, যাদের জীবনে কোনোভাবে দুঃখ হতাশা আসে, তাদের জন্য পিতা ঈশ্বর বলেন যে যারা চূর্ণ এবং নম্রতা মনুষ্যের সঙ্গেও বাস করে, অর্থাৎ নম্রদিগের আত্মাকে তিনি সঞ্জীবিত করেন। যারা নম্র, তাদের জীবনে কিন্তু ঈশ্বরের আত্মা কার্য করে, ঈশ্বরের আত্মা আসে, ঈশ্বর তাদের জীবনে কিন্তু কার্য করে। এবং বলছে চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করেন। যারা দুঃখিত কোনোভাবে হোক, সেই হৃদয়ে কিন্তু প্রভু যীশু আসেন এবং সঞ্জীবিত করেন। তাই আমরা চিন্তা না করি যারা আমরা প্রভুতে আছি, প্রভু তিনি কিন্তু যারা নম্র এবং চূর্ণ হৃদয় যাদের আছে, তাদের জীবনে তিনি আসবেন, তাদেরকে সঞ্জীবিত করবেন, তাদেরকে বাক্যে নতুন করে জীবিত করবেন। হালেলুয়া। এবং আমাদের পিতা ঈশ্বর বলছেন যে আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু অনুগ্রহ, দয়া তিনি আমাদেরকে দেন। তাই আমাদের পিতা ঈশ্বর কাছে আমরা যেন আমাদের জীবন সঠিকভাবে আমরা রাখার আমরা চেষ্টা করি। আমাদের পিতা ঈশ্বর বলেন সবসময় কিন্তু তিনি আমাদেরকে তার ক্রোধ বর্ষিত করবেন না, সবসময় তার ক্রোধ আমাদের জীবনে বর্ষিত করবেন না। যদি ক্রোধ বর্ষিত করেন, তাহলে আমরা মূর্ছাপন্ন, আমরা নষ্ট হয়ে যাব। তাই যারা আমরা প্রভুতে আছি, আমরা সঠিকভাবে সুস্থভাবে আমরা থাকার চেষ্টা করি, অন্যকে আমরা যেন ক্ষতি করার না চেষ্টা করি। যদি করি, তাহলে আমাদের পিতা ঈশ্বর তিনি কিন্তু বলছেন যে তিনি অবশ্যই তাদের জীবনে আসবেন, কিন্তু ক্রোধ তিনি করবেন না। কিন্তু যদি আমরা সেই ক্ষতিময় জীবনে আমরা
থাকি, অন্যকে আমরা ক্ষতি করি, পিতা ঈশ্বর কিন্তু ছেড়েও দেবে না। তাই আসুন, আমাদের পিতা ঈশ্বর তিনি দয়াময়, তার অনুগ্রহতেই আমাদের জীবন। সেই পিতা ঈশ্বরকে আমরা প্রতিনিয়ত ডাকি, তার গৌরব করি, তার মহিমা করি, তাকে আমরা বিশ্বাস করি, তাকে আমরা ধন্যবাদ দিই। তার মহিমা গৌরব আমাদের জীবন দিয়ে আমরা করতে থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।